যারা নিজেরা ধূমপান করেন না কিন্তু প্যাসিভ স্মোকিং এর শিকার হন তাদের ফুসফুস ও হার্টের ক্ষতি এড়ানোর বা শরীর ডিটক্সিফাই করার উপায় কি? হ্যাঁ, ধন্যবাদ বারী রহমানকে আপনার সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে যদি উপায় আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো যে সে তার বাসায় অথবা তার পাশে যে স্মোকিং করে তাকে আপনি কাউন্সেলিং করেন এবং তাকে উদ্বুদ্ধ করেন যে আপনি স্মোকিং করেন না। কিন্তু যদি প্যাসিভলি কেউ ওই নিকোটিন ইনহেল করে তাহলে এমন কোনো উপায় নাই যেটা সে ওই প্যাসিভ স্মোকিংয়ের স্মোকিংও নিবে এবং সে মেডিসিনও নিবে, তার কোনো ক্ষতি হবে না। অতএব ক্ষতির দিকটা হলো যে আমি ক্ষতি থেকে বাঁচতে হইলে আমার পাশে যে স্মোক করে তাকে আমার বাঁচাইতে হবে। মানে তাকে যদি আমি বাঁচাইতে পারি, তাকে যদি আমি স্মোকিং থেকে বিরত রাখতে পারি, তাহলেই আমি যে প্যাসিভ স্মোকার সে তার হার্ম থেকে বাঁচতে পারবে। অতএব মা বোনদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তার যদি ভাই অথবা তার হাজব্যান্ড অথবা বাবা স্মোক করে তাহলে যে আপনি স্মোক করেন না, স্মোক করলে আপনার বাচ্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইমোশনালি তাকে বুঝাইতে হবে, তাকে অন্য কোনোভাবে বুঝাইতে হবে। রেস্টুরেন্টে ধরেন অনেক দোকান কিন্তু এখন আছে ওরকম যে এখানে তারা অন্য জিনিস চা অথবা অন্য জিনিস বিক্রি করতেছে, তারা সিগারেট বেচতেছে না, এরকমও কিন্তু দোকান আছে। অতএব ওই দোকানগুলোকে উদ্বুদ্ধ করতে হবে ওরকম দোকান যেন বেশি হয়, তাহলে প্যাসিভ স্মোকিং থেকে বাঁচা যাবে হবে অনেকভাবে। কিন্তু ওরকম কোনো মেডিসিন অথবা ওরকম বিষ কোনো ভিতরে ঢুকে গিয়েছে সেটাকে ডিটক্সিফাই ডিটক্সিফাই করার করার আসলে উপায় নেই। তার মানে সুযোগ নাই, স্মোকার তিনি নিজে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই নিকোটিন দিয়ে, পাশের জন্য যে ক্ষতিগ্রস্ত প্যাসিভ হবে, স্মোক সেও সেম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।